দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতে যে খবরে নজর রাখবো, দীঘায় রথযাত্রাকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে। রাত পোহালে দীঘায় রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। রথযাত্রায় নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বৈঠক মুখ্যমন্ত্রীর। দীঘা জুড়ে মানুষের ঢল। মন্দিরের চারদিকে 4টি ওয়াচ টাওয়ারে থাকছে সিসিটিভি এবং সশস্ত্র রক্ষী। প্রায় 5000-এর বেশি পুলিশ কর্মী মোতায়েন দীঘা জুড়ে। দীঘার মূল ফটক থেকে নিউ দীঘা পর্যন্ত রাস্তায় ব্যারিকেড এবং সিসিটিভি করে দেওয়া হয়েছে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজরুম থেকে। দুর্গা, সেক্ষেত্রে এবারের যে রথযাত্রা দীঘায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রচুর পর্যটক আসবেন, কারণ নতুন মন্দির সেখানে হয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পৌঁছিয়ে গিয়েছেন গতকালই। কতটা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দীঘাকে, কি ছবি সেখানকার? এই রথযাত্রাকে কেন্দ্র করে যেহেতু দীঘাতে এই বছরই প্রথম রথযাত্রার শুভ সূচনা হতে যাচ্ছে, সেই কারণে নতুন মন্দির থেকে নতুন রথ করে বিগ্রহ তার মাসির বাড়িতে যাবে এবং এই পুরো ব্যবস্থাটি যাতে নিরুপদ্রবে যাতে খুব সুচারুভাবে করা সম্ভব হয়, সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দীঘায় পৌঁছে গিয়েছেন। পুরো বিষয়টি দেখভালে নিজে দায়িত্বের সেটা নিজের হাতে রেখেছেন। ইতিমধ্যেই বলে রাখা ভালো যে আজকেই কিন্তু প্রশাসনিক যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে এই দীঘায় গিয়ে পৌঁছেছেন তারা, এবং পুলিশের যে সমস্ত বড় কর্তারা রয়েছেন তাদেরকে নিয়ে সাথে করে ডিএম এবং এসপি, সংশ্লিষ্ট জেলার ডিএম এসপিদেরকেও সেই বৈঠকে রাখা হয়। উচ্চ পর্যায়ের এই বৈঠকের মূল নির্যাস হচ্ছে যাতে প্রচুর পরিমাণে যে দীঘাতে মানুষের ঢল, মানুষের উপস্থিতি যেভাবে বৃদ্ধি পেয়েছে, আগামীকাল যাতে রথের শুভ সূচনা যখন মুখ্যমন্ত্রী সেখানে যাবেন, সেখানে যাতে কোনো হ্যাজার্ড সৃষ্টি না হয়, অব্যবস্থা না থাকে, কোনো মানুষের ন্যূনতম যাতে কোনো অসুবিধের সম্মুখীন তাদের না হতে হয়, এবং রথযাত্রায় যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেই বিষয়টিকে নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের বৈঠক ইতিমধ্যেই সেরে ফেলেছেন। আজকে সন্ধ্যাতেও কিন্তু এই ধরনের একটি মূল যে আলোচনা সেটাও মুখ্যমন্ত্রী করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি বলে রাখা ভালো, মূল যে মন্দির, সেই মন্দিরের 4 কোণে 4টি ওয়াচ টাওয়ার করা হয়েছে এবং সেই ওয়াচ টাওয়ারে যেমন চতুর্দিকে সিসিটিভি সার্ভিলেন্সের জন্য সেটার ব্যবস্থা রাখা হয়েছে, অন্যদিকে প্রায় 4 জন করে সশস্ত্র রক্ষী সেখানে মোতায়েন থাকবে। কোনো ধরনের থ্রেট যাতে এলে তারা সঙ্গে সঙ্গে তা প্রতিহত করতে পারে, সেই বিষয়টির কথা মাথায় রেখেও। অন্যদিকে এই যে দীঘা প্রবেশের যে মূল ফটক, সেখান থেকে নিউ দীঘা এবং দীঘা স্টেশন পর্যন্ত এই যে কয়েক কিলোমিটার রাস্তা, সেই রাস্তার 2 দিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে এই ব্যারিকেডের ভেতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে সিসিটিভি সার্ভিলেন্স রাখা হয়েছে। প্রায় 5500 পুলিশ কর্মীকে বিভিন্ন জেলা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতা পুলিশের প্রায় 5 থেকে 6 জন এই ট্রাফিক ইন্সপেক্টর, সার্জেন্টকে সেখানে ক্রাউড ম্যানেজমেন্টের জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের একাধিক অফিসারকে বিভিন্ন জেলা থেকে তুলে আনা হয়েছে। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে যে এই রথযাত্রাকে কেন্দ্র করে এখন একটা সাজো রব। যদিও এই আগামীকাল বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে, এবং এই বৃষ্টির হলে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যাবে সেই বিষয়টিও কিন্তু মাথায় রাখা হচ্ছে। আর আগামীকাল এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই রথযাত্রার শুভ সূচনা করবেন, সেই রথের রশি যে টানা হবে, সেই রথের রশি টানার সম্মুখভাগে রাখা হবে যারা অলিম্পিয়ান আছেন তাদেরকে, এবং তারপরেই সাধু সন্তদের রাখা হবে এবং অন্যান্যরা থাকবেন। ফলে সব মিলিয়ে বুঝতেই পারছো যে দীঘাতে এই প্রথম বছরের রথযাত্রাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী নিজে সেখানে উপস্থিত থেকে, এবং তার সঙ্গে অরূপ বিশ্বাস থেকে শুরু করে পুলক রায় থেকে শুরু করে স্নেহাশিস চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মিনিস্টাররাও সেখানে রয়েছেন ডিজি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি থেকে শুরু করে উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা। ফলে সব মিলিয়ে যাতে আগামীকালকে দীঘার যে প্রথম শুরু হতে যাওয়া যে রথযাত্রা, তা যাতে নির্বিঘ্নে এবং খুব
সুচারুভাবে নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সেই বিষয়টিকে একটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং নির্দেশনায় বলা যেতে পারে সমস্ত ব্যবস্থাটি পাকা করে রাখা হয়েছে। একদমই ধন্যবাদ জানাবো জগন্নাথ। দুর্গা সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।